হ্যালো স্টুডেন্টস, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব কম্বিনেশন বা সমবায়। তোমরা যদি এর আগে পারমুটেশনের ক্লাসটি না দেখে থাকো তবে ক্লাসটি দেখে নেওয়ার কথা বলবো, কারণ ক্লাসটি দেখা থাকলে তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে। মূল বিষয় শুরু করার আগে একটা কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। আমরা এর আগে পারমুটেশনে দেখেছি কতগুলো বস্তুকে মধ্যে থেকে একটা বা সবগুলোকে একত্রে নিয়ে বা কয়েকটাকে একত্রে নিয়ে যত রকম ভাবে সাজানো যায় সেই সজ্জার সংখ্যাই হচ্ছে তার পারমুটেশন। কম্বিনেশনে ঠিক সেরকমই কতগুলো বস্তু থেকে একটা বা সবগুলোকে নিয়ে বা কয়েকটাকে নিয়ে কত রকম ভাবে দল নির্বাচন করা হচ্ছে তার কম্বিনেশন বা দল বা সমবায়। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা বুঝতে পারি। ধরা যাক এ, বি এবং সি তিনজন ব্যক্তি আছে। এই তিনজন ব্যক্তির মধ্যে থেকে দুজন ব্যক্তিকে নিয়ে কতগুলো দল তৈরি করা যেতে পারে। আমরা এ এবং বি এই দুজনের একটা দল তৈরি করতে পারি, এ এবং সি এই দুজনের একটা দল তৈরি করতে পারি, এবং বি এবং সি এই দুজনের একটা দল করতে পারি। এখন পারমুটেশনের ক্ষেত্রে ছিল কতগুলো বিন্যাস হতে পারে। এ বি একটা বিন্যাস, বি এ একটা বিন্যাস, এসি একটা বিন্যাস, সি এ একটা বিন্যাস এবং বিসি একটা বিন্যাস এবং সিবি একটা বিন্যাস। অর্থাৎ এক্ষেত্রে অর্ডার ডিপেন্ডেন্ট ছিল, কোন বস্তুটা আগে এবং কোন বস্তুটা পরে সেটা উপর ভিত্তি করে আলাদা আলাদা সজ্জা বা বিন্যাস করা যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে এ এবং বি এর দল যা হবে বি এবং এর দল একই দল, তাই এক্ষেত্রে অর্ডার ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে মূল ডিফারেন্স হলো এইটাই, যে পারমুটেশন অর্ডার ডিপেন্ডেন্ট অর্থাৎ ক্রম বিবেচ্য, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট বা ক্রম অবিবেচ্য। তাহলে সমবায় কাকে বলা হবে? কতগুলো প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে যতগুলো বিভিন্ন দল অর্থাৎ গ্রুপ বা নির্বাচন বা সিলেকশন গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটা সমবায় বা কম্বিনেশন বলে। এক্ষেত্রে যেমন তিনটে বস্তু দেওয়া আছে, পৃথক পৃথক বস্তু, তাদের মধ্যে থেকে দুটো করে, এখানে তিনটে বস্তু দেওয়া আছে তাদের মধ্যে থেকে আমরা দুটো করে নিচ্ছি, দুটো করে নিয়ে কতগুলো দল নির্বাচন করছি সেটা এখানে দেখানো হয়েছে, যেখানে তিনটে দল নির্বাচন করা হয়েছে বা গ্রুপ নির্বাচন করা হয়েছে। তাই এক্ষেত্রে কম্বিনেশন সংখ্যা হচ্ছে ৩। কিন্তু এখানে মাত্র তিনটে বস্তু দেওয়া আছে বলে আমরা সহজেই এটা নির্ণয় করতে পারলাম। যদি অনেক বেশি সংখ্যক বস্তু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব গ্রুপ বা দলটা, সেটা আমরা এখন দেখব। এক্ষেত্রে দেখো, তিনটে বস্তু থেকে দল হয়েছে তিনটে। আমরা যদি এর বিন্যাস করি, এই দুটো বস্তু নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 রূপে বিন্যস্ত হতে পারে, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 হয়। এ বি এবং বি এ একইভাবে এই দুটো বস্তু নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 অর্থাৎ এসি বা সি এর রূপে বিন্যাস হতে পারে, এবং এই দুটো বস্তু নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে বিসি এবং সি এ দুই উপায়ে। তাহলে মোট বিন্যাস কত হলো? এখানে তিনটে দল আছে এবং প্রত্যেক দলে বিন্যাস আছে দুটো করে, তাহলে মোট হচ্ছে 6টা বিন্যাস হলো, এটা বিন্যাস সংখ্যা। আর দল বা কম্বিনেশন হচ্ছে 3। এবার যদি আমরা একটু আগের চ্যাপ্টার অংশটা রিকল করি, যে তিনটে বস্তু থেকে দুটো করে বস্তু নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে, আমরা জানি 3p2 সংখ্যক বিন্যাস পাওয়া যায়। তাহলে অ্যাকচুয়ালি এই মানটা হবে 3p2 এর মান, মানে 3 ইন্টু 2 ইকুয়াল টু বা 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এটা তিনটে দল আছে, প্রত্যেক দলের মধ্যে বিন্যাস আছে ফ্যাক্টরিয়াল 2 সংখ্যক, তাহলে মোট বিন্যাস 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এইটার মান হবে 3p2। সরাসরি আমরা যদি বিন্যাসের ফর্মুলা বার করি তাহলে যে মানটা আছে সেটা 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু 3p2। এখন যদি আমরা তিনটের পরিবর্তে চারটে বস্তু দিয়ে দেখি, চারটে বস্তু দিয়ে, চারটে বস্তু থেকে আমরা যদি তিনটে করে বস্তু নিই তাহলে কতগুলো দল নির্বাচন করা যাবে। আমরা এ বি সি একটা দল করতে পারি, এ বি ডি এর একটা দল করতে পারি,
এবং BCD এর একটা দল করতে পারি। আর একটা দল আমরা কি করতে পারি, AC এবং D। এই চারটে দল আমরা তৈরি করতে পারি। তাহলে চারটে পৃথক বস্তু থেকে তিনটে করে বস্তু নিয়ে আমরা মোট কতগুলো দল তৈরি করতে পারি? চারটে দল করতে পারি। তাহলে এর কম্বিনেশন সংখ্যা হবে 4। চারটে বস্তু থেকে তিনটে করে বস্তু নিয়ে মোট কতগুলো কম্বিনেশন হবে? চারটে কম্বিনেশন হবে বা চারটে দল নির্বাচন করা যাবে। এক্ষেত্রেও বস্তুর সংখ্যা খুব কম আছে বলে আমরা সহজে নির্ণয় করতে পারলাম, কিন্তু যদি বস্তুর সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে সেটা আমরা নির্ণয় করতে পারবো না এত সহজে। এবার যদি আমরা এটাকেই বিন্যাস করি তাহলে আমরা পেলাম চারটে দল আছে। এখন এই তিনটে বস্তু নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টরিয়াল 3 উপায়ে। ফ্যাক্টরিয়াল 3 অর্থাৎ মোট 6 উপায়ে বিন্যস্ত হতে পারে। সেগুলো কি কি একটা দেখানো যাক। ABC, ACB একটা বিন্যাস, এই দুটো বিন্যাস। BAC, BCA এই দুটো বিন্যাস, এবং CAB ও CBA। এই মোট 6টা বিন্যাস হতে পারে। একইভাবে এখান থেকে 6টা বিন্যাস পাওয়া যাবে, এখান থেকে 6টা বিন্যাস পাওয়া যাবে, এখান থেকে 6টা বিন্যাস পাবে। তাহলে 1 2 3 চারটে দলে প্রত্যেকটাই যদি ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক করে বিন্যাস পাওয়া যায়, মোট বিন্যাস হবে 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। এখন আমরা যদি সরাসরি বিন্যাসের সূত্র প্রয়োগ করি তাহলে চারটে বস্তু থেকে তিনটে বস্তু নিয়ে মোট বিন্যাস হয় 4p3। যেহেতু বস্তুর সংখ্যা একই আছে এবং একই বস্তু আছে, সুতরাং এই মানটা আসবে এইটা, অর্থাৎ 4 3 ইকুয়াল টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 বা 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু 4p3। এখন যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থাকে, A B C D E এই করে মোট কতগুলো বস্তু আছে? n সংখ্যক বস্তু আছে, পৃথক বস্তু আছে। তাদের মধ্যে থেকে আমরা যদি r সংখ্যক করে বস্তু নিই তাহলে কতগুলো বিন্যাস, ওই কতগুলো কম্বিনেশন বা দল তৈরি করা যাবে? আমরা জানি না এই n সংখ্যক পৃথক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে মোট কতগুলো দল নির্বাচন করা যাবে। আমরা ধরে নিচ্ছি x সংখ্যক দল নির্বাচন করা যাবে। তাহলে এ একটা দল, এ একটা দল, এ একটা দল, এইভাবে মোট x সংখ্যক দল আছে। এখানে মোট x সংখ্যক দল আছে। এই প্রত্যেক x সংখ্যক দলে এখানে r সংখ্যক বস্তু আছে, এখানে r সংখ্যক বস্তু আছে, কারণ দলটা কতজনের করে হবে? r সংখ্যক লোকের বা r সংখ্যক বস্তুর। প্রত্যেকটা দলে r সংখ্যক করে বস্তু আছে। এখন আমরা যদি এই r সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে বিন্যাস করি বা সাজাই তাহলে কত রকম ভাবে সাজানো যাবে? এটা ফ্যাক্টরিয়াল r সংখ্যক উপায়ে সাজানো যাবে। এই r সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল r সংখ্যক উপায়ে সাজানো যাবে। এই r সংখ্যক বস্তুকে ফ্যাক্টরিয়াল r সংখ্যক উপায়ে বিন্যাস বা সাজা করা যাবে। অর্থাৎ প্রত্যেক দলের r সংখ্যক বস্তুকে ফ্যাক্টরিয়াল r সংখ্যক উপায়ে বিন্যাস করা যাবে বা সাজানো যাবে। তাহলে মোট সজ্জা বা বিন্যাস কত হবে? x সংখ্যক দল আছে এবং প্রত্যেক দলে ফ্যাক্টরিয়াল r সংখ্যক বিন্যাস আছে। তাহলে মোট বিন্যাস হবে x ইন্টু ফ্যাক্টরিয়াল r। এখন আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি বা আগের ভিডিওতে দেখেছি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতগুলো বিন্যাস করা যায়? n p r এত সংখ্যক বিন্যাস করা যায়। তাহলে প্রশ্ন অনুসারে এই বিন্যাস সংখ্যা আর এই বিন্যাস সংখ্যা সমান হবে, অর্থাৎ x ইকুয়াল টু, এখান থেকে আমরা পাই x ইকুয়াল টু npr বাই ফ্যাক্টরিয়াল r, বা x ইকুয়াল টু npr এর মান কত? npr ইকুয়াল টু আমরা জানি ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল
এন মাইনাস আর। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে পাই ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। এক্সটা কি? এক্সটা হলো এখানে কতগুলো কম্বিনেশন আছে বা কতগুলো দল আছে, এবং এইটাকে আমরা একটা সিম্বলিক্যালি ডিনোট করে থাকি। এটাকে বলা হচ্ছে এন সি আর। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে যতগুলো কম্বিনেশন বা দল বা নির্বাচন করা যায় সেইটাকে আমরা সিম্বলিক্যালি ম্যাথমেটিক্যাল সিম্বল ইউজ করি এন সি আর। এর মান কত হচ্ছে তাহলে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। প্রথম এক্সাম্পলে আমরা তিনটে বস্তু নিয়েছিলাম, সেই তিনটে বস্তু থেকে দুটো করে বস্তু নিয়ে মোট কতগুলো কম্বিনেশন পেয়েছিলাম? তিনটি কম্বিনেশন পেয়েছিলাম। আমরা একটু এই ফর্মুলাটায় বা এই গাণিতিক এক্সপ্রেশনে মানটা বসিয়ে দেখি তিন আসছে কিনা। অর্থাৎ 3C2 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বা ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 3 মাইনাস 2 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 2 ক্যান্সেল করলে 1 ফ্যাক্টরিয়াল মান 1 হয়, 3 বাই 1 ইকুয়াল টু 3। তাহলে আমরা পেয়েছিলাম তিনটে কম্বিনেশন থাকে। একইভাবে সেকেন্ড এক্সাম্পলে আমরা চারটে বস্তু নিয়েছিলাম n ইকুয়াল টু 4, তার মধ্যে থেকে তিনটে করে বস্তু নিয়ে মোট কতগুলো বিন্যাস এই কম্বিনেশন পাওয়া যায়। চারটে করে বস্তু নিয়ে তার থেকে তিনটে বস্তু নিয়ে মোট কতগুলো কম্বিনেশন বা দল তৈরি করা যায়, সেটা আমার হয় 4C3 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 3 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 4 মানে আমরা লিখব 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল 3 ক্যান্সেল হলে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 4 বাই 1 ইকুয়াল টু 4। তাহলে একইভাবে এই চারটে করে বস্তু থেকে দুটো করে বস্তু মোট কতগুলো দল নির্বাচন করা যাবে? চারটে করে বস্তু থেকে দুটো করে বস্তু নিয়ে মোট কতগুলো দল নির্বাচন করা যাবে? কম্বিনেশন সংখ্যা কত হবে? 4C2 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 2 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 মাইনাস 2 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল কেটে ক্যান্সেল করলে হয় 2 সমান 6। অর্থাৎ যদি চারটে বস্তু থাকে তার মধ্যে থেকে দুটো করে বস্তু নিয়ে মোট 6টা দল বা কম্বিনেশন পাওয়া যাবে। এখন আমরা দেখব সবগুলো বস্তু একত্রে নিয়ে কটা দল নির্বাচন করা যাবে। আমরা স্পষ্টতই বুঝতে পারি সবগুলো বস্তুকে যদি একটা দল তৈরি করা যায় একটাই দল হয়। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে কতগুলো দল হবে? NCN ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস n ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু n মাইনাস n ইকুয়াল টু 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়ালের মান 1, ফ্যাক্টরিয়াল n ক্যান্সেল হলে 1 বাই 1 ইকুয়াল টু 1। অর্থাৎ কতগুলো বস্তুর মধ্যে থেকে সবগুলো বস্তুকে নিয়ে, কতগুলো পৃথক বস্তু থেকে সবগুলো বস্তুকে নিয়ে যদি আমরা দল নির্বাচন করি তাহলে মোট কতগুলো দল হবে? একটা দল হবে বা একটা কম্বিনেশন হবে। যদি আমরা n সংখ্যক বস্তু থেকে কোনো বস্তু না নিই অর্থাৎ NC0, NC0 এর মান কত হচ্ছে? n সংখ্যক পৃথক বস্তু থেকে একটা বস্তু নেওয়া হচ্ছে না, তাহলে দল কতগুলো হবে? ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 0 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 0 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 0 ইন্টু n মাইনাস 0 ফ্যাক্টরিয়াল n। এটা ক্যান্সেল করলে সেক্ষেত্রেও একটা দল নির্বাচিত হয়। বাস্তবিক ক্ষেত্রে NC0 এটা অর্থহীন, কিন্তু তবুও এটা এক প্রকার দল বা নির্বাচন।
n সংখ্যক পৃথক বস্তু থেকে আমরা যদি একটা করে নিয়ে দল তৈরি করি তাহলে কতগুলো দল হবে? স্পষ্টই বোঝা যাচ্ছে n সংখ্যক বস্তু আছে, তার মধ্যে থেকে যদি একটা করে বস্তু নেওয়া হয় মোট n সংখ্যক দলই তৈরি হবে। n c1 এর মান হয় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n কে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল মান 1 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল করলে থাকে n। অর্থাৎ n সংখ্যক পৃথক বস্তু থেকে আমরা যদি একটা করে বস্তু নিয়ে দল নির্বাচন করি তাহলে মোট n সংখ্যক দল বা গ্রুপ তৈরি হবে। এছাড়া পারমুটেশন এবং কম্বিনেশন অর্থাৎ এনসিআর এবং এনপিআর এদের মধ্যে একটা আমরা গাণিতিক সম্পর্ক ম্যাথমেটিক্যাল রিলেশন পেলাম। এটা হচ্ছে এনসিআর ইকুয়াল টু এনপিআর বাই ফ্যাক্টরিয়াল আর। অর্থাৎ এখান থেকে আমরা পাবো এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু ফ্যাক্টরিয়াল আর। এটা হচ্ছে আমাদের পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে রিলেশন, এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু ফ্যাক্টরিয়াল আর। এখন যদি পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে আমরা একটা কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে জিনিসটা কি পাচ্ছি সেটাও দেখা যাক। এখানে দেখো বিন্যাস এবং সমবায় অর্থাৎ পারমুটেশন ও কম্বিনেশনের একটা কম্প্যারিজন করা হয়েছে। কতগুলো প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটাকে এক একটা বিন্যাস বলা হয়। অপরদিকে কতগুলো প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে যতগুলো বিভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায় সেই প্রত্যেকটা দলকেই বলা হয় এক একটা সমবায়। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে, যেখানে r এর মান অবশ্যই n এর সমান বা n এর থেকে ছোট হবে, তার বিন্যাসকে npr দ্বারা সূচিত করা হয়। আমরা ম্যাথমেটিক্যালি npr এর বলতে কি বুঝি? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে তাদের বিন্যাস সংখ্যাকে বলা হয় npr। অপরপক্ষে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত দল বা সমবায় সংখ্যাকে কি দ্বারা সূচিত করা হয়? ncr দ্বারা সূচিত করা হয়। যেখানে npr এর মান কত? npr ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r এবং ncr ইকুয়াল টু কত? ncr ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এখানে আমরা বলেছিলাম যে বিন্যাস ক্রম বিবেচ্য অর্থাৎ পারমুটেশন অর্ডার ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে ক্রম বিবেচ্য কেন? কারণ এ বি এবং বি এ দুটো পৃথক পৃথক বিন্যাস, এই দুটো আলাদা আলাদা সজ্জা। অপরপক্ষে কম্বিনেশন ক্রম অবিবেচ্য বা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ এ বি এবং বি এ, এই এ বি দলটা এবং বি এ দলটা দুটো একই দল বা একই সমবায়, সেই জন্য কম্বিনেশন অর্ডার ইন্ডিপেন্ডেন্ট বা ক্রম অবিবেচ্য। npn অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুকে একত্রে বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল n। অপরপক্ষে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে কতগুলো দল নির্বাচন করা যাবে? একটা। np1 n সংখ্যক বস্তু থেকে একটা করে বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? n সংখ্যক সজ্জা তৈরি করা যায়। nc1 n সংখ্যক বস্তু থেকে একটা করে বস্তু নিয়ে কতগুলো দল নির্বাচন করা যায় বা সমবায় তৈরি হয়? n সংখ্যক। np0 n সংখ্যক বস্তু থেকে একটাও না নিয়ে কতগুলো সজ্জা তৈরি করা যায়? একটা। এবং nc0 এর মান 1 অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু না নিয়ে কতগুলো দল তৈরি করা যায়? এক। যদিও বাস্তবে এটা অর্থহীন। npr এবং ncr এর মধ্যে সম্পর্ক কি? npr ইকুয়াল টু ncr ইন্টু ফ্যাক্টরিয়াল r, যেখানে ncr ইকুয়াল টু npr বাই ফ্যাক্টরিয়াল r। এটা হলো পারমুটেশন এবং কম্বিনেশনের সম্পর্ক বা পারস্পরিক সম্বন্ধ। তাহলে পারমুটেশন এবং কম্বিনেশন সম্পর্কে ধারণাটা আশা করা যায় পরিষ্কার হলো। এখন আমরা কম্বিনেশনের প্রপার্টি বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানব। দেখো, পূরক সমবায় বা কমপ্লিমেন্টারি কম্বিনেশনটা কি? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা যা হবে
n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে n মাইনাস r সংখ্যক বস্তুর সমবায়ী সংখ্যা পরস্পর সমান হবে। অর্থাৎ মনে করা যাক এখানে n সংখ্যক বস্তু আছে, এই n সংখ্যক বস্তুর মধ্যে এটা ধরে নেওয়া যাক r সংখ্যক বস্তু। তাহলে এই n সংখ্যক বস্তুর মধ্যে থেকে এই r সংখ্যক বস্তু মানে এতগুলো বস্তু নিয়ে যতগুলো কম্বিনেশন পাওয়া যাবে NCR এর মানটা, বাকি যেগুলো আছে n মাইনাস r, তাহলে এখানে যদি হবে, এখানে যদি r সংখ্যক থাকে এখানে থাকবে n মাইনাস r সংখ্যক বস্তু। তাহলে এই n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু করে নিলে যতগুলো কম্বিনেশন পাওয়া যাবে, n সংখ্যক বস্তু থেকে n মাইনাস r সংখ্যক বস্তু করে নিয়ে কম্বিনেশন করলে ঠিক ততগুলোই কম্বিনেশন পাওয়া যাবে, অর্থাৎ NC n মাইনাস r। আমরা যদি একটি সংখ্যার সাহায্যে বিবেচনা করি, মনে করা যাক 10টা বস্তু আছে, 10টা বস্তু থেকে যদি 3টে করে নেওয়া হয় তাহলে যতগুলো কম্বিনেশন হবে 10টা বস্তুর মধ্যে থেকে 10 থেকে 3টে বাদ দিলে অর্থাৎ 7টা করে নিলে ঠিক ততগুলোই কম্বিনেশন হবে। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা জানি NCR অর্থাৎ n সংখ্যক ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতগুলো দল নির্বাচন করা যায়, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে NC n মাইনাস r এর মান কত হবে? NC n মাইনাস r ইকুয়াল টু, এখানে জাস্ট r এর পরিবর্তে আছে n মাইনাস r, সমান ফ্যাক্টরিয়াল n বাই, আমরা r এর পরিবর্তে কি লিখব? n মাইনাস r, এখানে n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r এর পরিবর্তে লিখব n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইন্টু n মাইনাস n প্লাস r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইন্টু, এখানে n n ক্যান্সেল করলে থাকে r ফ্যাক্টরিয়াল, অর্থাৎ ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটা কার মান পেয়েছি আমরা? NCR। তাহলে আমরা পেলাম NCR ইকুয়াল টু NC n মাইনাস r, অর্থাৎ n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমবায় বা কম্বিনেশন হবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n মাইনাস 1 সংখ্যক বস্তু নিলে ঠিক ততগুলোই সমবায় বা কম্বিনেশন পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে পূরক সমবায় বা কমপ্লিমেন্টারি কম্বিনেশন। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, যদি NCP ইকুয়াল টু NCQ হয় তবে P ইকুয়াল টু Q হবে, অথবা P এবং Q এর যোগফল n এর সঙ্গে সমান হবে। স্পষ্টই দেখা যাচ্ছে যদি P ইকুয়াল টু Q হয় তাহলে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি NCP ইকুয়াল টু NCQ, কারণ P আর Q সমান। এখন যদি P নট ইকুয়াল টু Q হয় সেক্ষেত্রে দেওয়া আছে NCP ইকুয়াল টু NCQ। আবার আমরা জানি NCR ইকুয়াল টু NCN মাইনাস R, অর্থাৎ NCP ইকুয়াল টু NCN মাইনাস P ইকুয়াল টু NCQ। সুতরাং NCN মাইনাস P এর মান NCQ এর সঙ্গে সমান হবে যদি n মাইনাস P এবং Q পরস্পর সমান হয়। এর অর্থ n মাইনাস P ইকুয়াল টু Q implies n ইকুয়াল টু Q প্লাস P, অর্থাৎ P প্লাস Q ইকুয়াল টু n। তাহলে যদি NCP ইকুয়াল টু NCQ হয়, হয় P এবং Q এর মান সমান হবে, অথবা এদের সমষ্টি n এর সঙ্গে সমান হবে।
এতক্ষণ আমরা করলাম n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমবায় বা কম্বিনেশন করা যায়। এখন আমরা করব n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একসঙ্গে যতগুলো ইচ্ছা বস্তু নিয়ে কতগুলো সমবায় তৈরি করা যেতে পারে। যতগুলো ইচ্ছা মানে আমরা একটা বস্তু নিতে পারি, দুটো বস্তু নিতে পারি, তিনটে বস্তু নিতে পারি, বা এভাবে সবগুলো বস্তু নিতে পারি। আমরা যদি n সংখ্যক বস্তু থেকে একটা করে বস্তু নিই তাহলে মোট সমবায় কতগুলো হবে? nc1। যদি দুটো করে বস্তু নেওয়া হয় তাহলে সমবায় সংখ্যা কত হবে? nc2। আমরা যদি তিনটে করে বস্তু নিই তাহলে মোট সমবায় সংখ্যা হবে nc3। এইভাবে যদি n সংখ্যক বস্তু অর্থাৎ সবগুলো বস্তুকে নেওয়া যায় তাহলে কত হবে? ncn। এতগুলো সমবায় হবে। তাহলে মোট সমবায় কত হচ্ছে? এগুলো সব আমাদেরকে যোগ করে দিতে হবে। এভাবে প্লাস ncn, অর্থাৎ n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যতগুলো ইচ্ছা যদি আমরা বস্তু নিয়ে কম্বিনেশন করি তাহলে মোট বিন্যাস সমবায় সংখ্যা হবে nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট ডট ncn। এখন এর একটা মান পাওয়া যাবে। এর মানটা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিভাবে আসে সেটা দেখাচ্ছি। মনে করো আমাদের কাছে দুটো বস্তু আছে a এবং b। তাহলে আমরা কত রকম ভাবে দল নির্বাচন করতে পারি? হয় একটা বস্তু নিয়ে দল করতে পারি অথবা দুটো করে নিতে পারি। যদি একটা করে দল নিয়ে করি তাহলে আমরা দুটো দল পাবো, এ এবং বি এই দুটো। এবং যদি দুটো বস্তু নিয়ে দল করি তাহলে এ এবং বি একত্রে এদের একটা দল হবে। তাহলে মোট তিনটে দল হলো এ, বি এবং এ বি। যদি আমাদের কাছে তিনটে বস্তু থাকে এ, বি এবং সি, সেক্ষেত্রে আমরা কত রকম ভাবে দল নির্বাচন করতে পারি? একটা করে বস্তু নিতে পারি, দুটো করে বস্তু নিতে পারি এবং তিনটে করে বস্তু নিতে পারি। যদি একটা করে বস্তু নিই তাহলে মোট কম্বিনেশন হবে এ, বি এবং সি, এই তিনটে কম্বিনেশন হবে বা দল হবে। যদি দুটো করে বস্তু নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে এ বি এর একটা দল, এ সি এর একটা দল এবং বি সি এর একটা দল। যদি তিনটে করে নেওয়া হয় একসঙ্গে তাহলে এ বি সি একটা দল হবে। তাহলে মোট দল হচ্ছে 1 2 3 4 5 6 7টা। এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 2 স্কোয়ার বিয়োগ 1 সমান 3টে। এক্ষেত্রে আমরা করতে পারি তিনটে বস্তু আছে, 2 এর কিউব মাইনাস 1 সমান 7টা। এখন কিভাবে এগুলো হচ্ছে? ধরা যাক আমাদের এ বস্তু আছে, বি বস্তু আছে, সি বস্তু আছে, ডি বস্তু আছে। তাহলে আমরা যে দল করব সেই দলে দুটো ঘটনা ঘটতে পারে। দলে হয় এ থাকবে অথবা এ থাকবে না, অর্থাৎ কোনো একটা দলে হয় একটা বস্তু থাকবে অথবা থাকবে না। তাহলে আমরা এ বস্তুকে নিয়ে আমরা দুটো দল তৈরি করতে পারি, হয় এ থাকবে অথবা এ থাকবে না। এখন এ আছে এই শর্তে বি বস্তুটা থাকতে পারে আবার নাও পারে। তাহলে বি বস্তুটা হয় থাকবে অথবা থাকবে না। আবার এ নেই এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, হয় বি বস্তুটা থাকবে অথবা বি বস্তুটা থাকবে না। তাহলে আমরা প্রথমে যখন এ আছে আমরা দুটো দল পেয়েছি, এ আছে এবং এ নেই। এ আছে এবং এ নেই এই শর্তে বি আছে এবং নেই, কটা আমরা দল পেলাম? চারটে, অর্থাৎ 2 এর স্কোয়ার। এখন সি বি আছে এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, হয় সি আছে অথবা সি নেই। আবার বি নেই মানে এ আছে বি নেই,
এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, হয় সি আছে অথবা সি নেই। একইভাবে এ নেই বি আছে, এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, সি আছে এবং সি নেই। একই রকম ভাবে এ নেই বিও নেই, এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, সি আছে এবং সি নেই। তাহলে মোট এখানে কতগুলো দল হলো? এই একটা দল, এ একটা দল দুটো, এ একটা দল, এ একটা দল চারটে, এ একটা দল, এ একটা দল ছটা, এ একটা দল এবং এ একটা দল, মোট 8টা দল সমান 2 কিউব। এখন আবার পরবর্তী একটা বস্তু ডি, এ আছে বি আছে সি আছে, এই শর্তে দুটো ঘটনা ঘটতে পারে, ডি থাকতে পারে অথবা না থাকতে পারে। একইভাবে এ আছে বি আছে এবং সি নেই, এই শর্তেও ডি থাকতে পারে, ডি না থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে এখানে মোট কতগুলো দল হলো? দুটো, চারটে, ছটা, 8টা, 10টা, 12, 14, 16, মোট 16টা দল হলো, অর্থাৎ 2^4। চারটে বস্তু আছে, 2^4। এখন এই যে যে দলটা হলো, আমরা যদি একটু সাজিয়ে নিই, দেখো এই দলে এ আছে বি আছে সি আছে ডি আছে, তাহলে এই দলে হবে এ বি সি ডি। এই যে দলটা এ আছে বি আছে সি আছে ডি নেই, এ বি এবং সি। পরের দলটায় এ বি আছে সি নেই এবং ডি আছে, এ আছে বি আছে সি নেই ডি আছে। পরের যে দলটা এ আছে বি আছে সি নেই ডি নেই, এ বি। এরপরে দলটা এ আছে বি নেই সি আছে ডি আছে, এ বি নেই সি আছে এবং ডি আছে। এইভাবে দেখা যাচ্ছে আমরা যে 16টা দল পেলাম, প্রত্যেকটাই কোনোটাই দলে একজন আছে, কোনো দলে দুজন আছে, কোনো দলে তিনজন আছে, কোনো দলে চারজন আছে। এইভাবে মোট দল হচ্ছে, এক্ষেত্রে আছে 2^4। কিন্তু এই যে যে লাস্ট একটা দল এ নেই বি নেই সি নেই ডিও নেই, অর্থাৎ এখানে কেউই নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা দল এমন আছে যে যে দলে কেউ নেই, এমন দল তো হতে পারে না। সেই জন্যে মোট দল সংখ্যা থেকে এই একটা করে দল বাদ চলে যাচ্ছে যেখানে কেউ নেই। তাই মোট দল সংখ্যা হবে 2^4 - 1, 2^4 - 1। এই ক্ষেত্রে দল কতগুলো আছে? 2^3 - 1। এই ক্ষেত্রে দল অ্যাকচুয়ালি কতগুলো আছে? 2^2 - 1। n সংখ্যক বস্তু থেকে যতগুলো খুশি বস্তু নিয়ে যদি দল নির্বাচন করা যায়, তাহলে মোট দল বা সমবায় সংখ্যা, মোট সমবায় হবে 2^n - 1। এই একটা দল সংখ্যা বাদ যাচ্ছে, তার কারণ এমন একটা দল আছে যে দলে কোনো বস্তুই নেই, সেইটা বাদ চলে যাচ্ছে। আবার আমরা জানি একজন দুইজন তিনজন বা n জন করে যদি দল নির্বাচন করা যায়, তাহলে মোট দল হয় nc1 প্লাস nc2 প্লাস nc3 ডট ডট ncn, যার মান হবে কত? 2^n - 1। এখন আমরা দেখব সবগুলো বস্তু যদি ভিন্ন না হয়, তখন সেক্ষেত্রে মোট সমবায় বা দল কতগুলো হবে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মনে করা যাক দুটো লাল বল আছে এবং তিনটে কালো বল আছে, অর্থাৎ মোট 5টা বল আছে। কত রকম ভাবে এর দল তৈরি করা যায়? যেহেতু দুটো লাল বল আছে, আমরা এই লাল বল দুটোকে কত উপায়ে সিলেকশন করতে পারি? দুটো আর এক, অর্থাৎ 3টে উপায়ে সিলেকশন করতে পারি। কিভাবে? হয় একটা লাল থাকবে, অথবা দুটো লাল থাকবে, অথবা
একটা লাল বলও থাকবে না। তাহলে আমরা দেখলাম যে দুটো লাল বল আছে তার সিলেকশন আমরা তিন উপায় করতে পারি। হয় এক দলে একটা লাল বল থাকবে, অথবা দলে দুটো লাল বল থাকবে, অথবা দলে একটাও লাল বল থাকবে না। এখন একটা লাল বল আছে, এই শর্তে এই শর্তে আমরা কটা কালো বল নিতে পারি? তিনটে কালো বল আছে, তাহলে হয় একটা কালো বল নিতে পারি, অথবা দুটো কালো বল নিতে পারি, বা তিনটে কালো বল সিলেকশন করতে পারি, বা একটা কালো বলও সিলেকশন করব না। একইভাবে দুটো লাল বল নিয়েছি, এই শর্তে আমরা কালো বল নিতে পারি একটা, বা কালো বল নিতে পারি দুটো, অথবা কালো বল নিতে পারি তিনটে, বা কালো বল নিতে পারি একটাও না। আবার একইভাবে লাল বল একটাও সিলেকশন করিনি, এই শর্তে আমরা কালো বল একটা নিতে পারি, বা দুটো নিতে পারি, বা তিনটে নিতে পারি, অথবা একটা নাও নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে দল হচ্ছে একটা লাল বল একটা কালো বলের, অথবা একটা লাল বল দুটো কালো বল, একটা লাল বল তিনটে কালো বল, এবং একটা লাল বল, এবং কালো বল একটাও নয়। একইভাবে দুটো লাল বল একটা কালো বল, দুটো লাল বল দুটো কালো বল, দুটো লাল বল তিনটে কালো বল, এবং দুটো লাল বল আর কালো বল একটাও নয়। ঠিক এখানে একই রকম ভাবে হবে, লাল বল একটাও নেই, কালো বল একটা হতে পারে, লাল বল একটাও নেই, কালো বল দুটো হতে পারে, লাল বল একটাও নেই, কালো বল তিনটে হতে পারে, লাল বলও নেই, কালো বলও নেই। এই যে একটা দল, এটা অ্যাকচুয়ালি এই দলটা থাকছে না। তাহলে মোট দল হচ্ছে কতগুলো? এখানে হয়েছে তিনটে দল, এবং এখানে হয়েছে চারটে করে দল প্রত্যেক দলে। তাহলে মোট হচ্ছে 3 × 4 সমান 12। কিন্তু এই একটা দলে কেউ থাকছে না, এটা কোনো দল নয়, সেটা বাদ যাবে, সমান মোট 11টা দল তৈরি হবে। তাহলে আমরা পেলাম, যদি কোনো একটা বস্তু দুবার থাকে, অপর একটা বস্তু তিনবার থাকে, তাহলে তাদের মধ্যে মোট দল সংখ্যা হবে বা কোড কম্বিনেশন হবে 2 + 1 ইন্টু 3 + 1 - 1 সমান 11। তাহলে এটাকে যদি আমরা জেনারেলাইজ করি, মনে করা যাক কোনো একটা বস্তু পি সংখ্যক বার আছে, অপর একটা বস্তু কিউ সংখ্যক বার আছে, তাহলে তাদের মধ্যে মোট কম্বিনেশন হবে p+1 ইন্টু q+1 - 1, এতগুলো হবে। যদি ধরে নেওয়া যায় কোনো একটা বস্তু, তিন রকমের বস্তু আছে, একটা বস্তু পি সংখ্যক আছে, একটা বস্তু কিউ সংখ্যক আছে, একটা বস্তু আর সংখ্যক আছে, তাহলে তাদের মধ্যে মোট কম্বিনেশন হবে p+1 ইন্টু q+1 ইন্টু r+1 - 1। একটা ছোট্ট এক্সাম্পল লাগে বোঝা যাক ব্যাপারটা। মনে করো তোমার কাছে 14টা 10 টাকা নোট আছে, 9টি 5 টাকার নোট আছে, চারটে 2 টাকার নোট আছে, এবং 7টা 1 টাকার নোট আছে। তাহলে তুমি কত বিভিন্ন রকমে কোনো দরিদ্র ভাণ্ডারে দান করতে পারো। যেহেতু তোমার কাছে 14টা 10 টাকার নোট আছে, তাহলে তুমি 10 টাকা সিলেকশনটা কত উপায় করতে পারো? 14 + 1 অর্থাৎ 15 উপায়। 10 টাকাটা তুমি দান করতে পারো 15 উপায়ে, যার মধ্যে হয় একটা 10 টাকাও দেবে না, অথবা একটা দেবে, বা দুটো দেবে, বা তিনটে নোট দেবে, বা এভাবে 14টা নোট দেবে। মোট 15টা উপরে 10 টাকা নোট সিলেকশন করতে পারো। 9টা আছে 5 টাকার নোট, তাহলে 5 টাকার নোট সিলেকশন কত উপায় করতে পারো? 9 + 1 14 + 1 9 + 1 এত উপায়ে 5 টাকার নোট সিলেকশন করতে পারো।
4টি আছে 2 টাকার নোট, তাহলে 2 টাকার নোট কত উপায়ে সিলেকশন করতে পারো? 4 + 1, 5 উপায়ে সিলেকশন হতে পারে। আর 7টি হচ্ছে 1 টাকার নোট, তাহলে 1 টাকার নোট সিলেকশন হতে পারে 7 + 1। এবং এই প্রত্যেক ক্ষেত্রে 10 টাকার নোট সিলেকশন হয়নি, 5 টাকার নোট সিলেকশন হয়েছে, 2 টাকার নোটও সিলেকশন হয়নি এবং 1 টাকার নোটও সিলেকশন হয়নি, অর্থাৎ কোনো নোটই সিলেকশন হয়নি। তার একটা উপায় আছে -1। তাহলে মোট কত রকম কম্বিনেশন হলো, এগুলো গুণ করতে হবে। -1 সমান 15 × 10 × 5 × 8 -1 equal to 5999। মোট এত রকম উপায়ে বা এত রকমের দরিদ্র ভাণ্ডার দান করা যেতে পারে। এখন আমরা দেখব এই এনসিআর এর বৃহত্তম মান কত হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কতগুলো দল নির্বাচন করা যাবে। এটা নির্ভর করছে এন এর মানের উপর। এন যদি যুগ্ম হয় এবং এন যদি অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়। এন যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এনসি এর মান বৃহত্তম হবে, এনসিআর বৃহত্তম হবে যখন r = n/2 হবে, অর্থাৎ n এর মানের অর্ধেক যখন r এর মান হবে তখন এনসিআর এর মান বৃহত্তম হবে। আর যদি n অযুগ্ম হয় সেক্ষেত্রে এনসিআর বৃহত্তম হবে দুটো ক্ষেত্রে। যখন r এর মানটা n-1/2 এর সঙ্গে সমান হবে এবং r = n+1/2 এর সঙ্গে সমান হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে এই কম্বিনেশন সংক্রান্ত বেশ কতগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পল সুন্দরভাবে করে বুঝিয়ে দেওয়া হবে, যে কিভাবে আমরা কম্বিনেশনের সূত্র বা কম্বিনেশনের থিওরিটাকে প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।